আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টাইটান ইজ ইংলিশ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি লেসনে। গত পার্টে আমরা শিখেছিলাম লনলিনেস এর লেসন 1 এ হোয়াট ইজ লনলিনেস অ্যান্ড কজ অফ লনলিনেস। আজকে আমরা আলোচনা করব হাউ টু প্রিভেন্ট। আজকে আমরা শুরু করি প্রিভেনশন থেকে। কেমন বন্ধুরা? চলুন, হাউ টু কোপ উইথ অ্যান্ড প্রিভেন্ট লনলিনেস, কিভাবে আমরা লনলিনেসের সাথে খাপ খাইয়ে নেব এবং লনলিনেসকে প্রতিরোধ করব। জাস্ট as the cause of loneliness can vary from person to person, coping and prevention strategies also can also differ. এখানে কি বলেছে দেখেন, যেমনটা লনলিনেসের কারণ ব্যক্তি বিশেষে পার্থক্য হয়ে থাকে, তেমনি খাপ খাওয়ানো প্রতিরোধ পদ্ধতি ও ব্যক্তি টু ব্যক্তি ডিফারেন্ট হতে পারে, ভিন্ন হতে পারে। ইন জেনারেল, দ্য গোল ইজ টু মেক এ স্ট্রং হেলদি কানেকশন দ্যাট ফুলফিল ইউর নিড ফর সোশ্যাল ইন্টারাকশন। সাধারণভাবে এই লনলিনেসের অর্থাৎ প্রিভেনশনের মেইন গোলটা হচ্ছে শক্তিশালী এবং স্বাস্থ্যকর একটি সুষ্ঠু কানেকশন অর্থাৎ সংযোগ রক্ষা করা, যেটা আপনার সামাজিক মিথস্ক্রিয়ার পরিপূর্ণ করতে দরকার। While there is no substitute, যখন এখানে কোনো বিকল্প নেই, ফর হেল্প ফ্রম আ মেন্টাল হেলথ প্রফেশনাল, হচ্ছে মেন্টাল হেলথ প্রফেশনাল থেকে বা তার পেশা থেকে অর্থাৎ মেডিকেল পেশা থেকে এমন কোনো সাবস্টিটিউশন নাই বা ওষুধ বা মেডিসিন নেই যেটা খেলে আমরা কি করতে পারবো, এই লনলিনেসটাকে কোপ আপ করতে পারবো বা এটা থেকে মুক্তি পাবো। তাই দ্য ফলোয়িং টিপস may help you build emotional connection। তাহলে কি বলছে যে নিচে যেগুলো তোমার কিছু রেমেডি দেয়া হলো বা কি বলা যাচ্ছে, কিছু পদ্ধতি দেয়া হলো যেগুলো আপনার ইমোশনাল কানেকশনকে অর্থাৎ আবেগগত কানেকশনকে বৃদ্ধি করতে পারবে বা সুসংগঠিতভাবে গঠন করতে পারবে। ফাইন্ড হবিস ইউ এনজয়েস, এমন সকল হবি খুঁজে নেওয়া যেগুলো আপনি পছন্দ করেন। Taking part in activities you enjoy can be a great way to meet others with similar interest. Taking part in activities মানে কিছু কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, ইউ এনজয় আপনি যেগুলো পছন্দ করেন সেগুলো হতে পারে কি, ক্যান বি এ গ্রেট ওয়ে একটি মহৎ মাধ্যম হতে পারে বা মানে একটা বিশাল মাধ্যম হতে পারে, টু মিট আদার্স অন্যদের সাথে সাক্ষাতের, উইথ সিমিলার ইন্টারেস্ট একই পছন্দের। ঠিক আছে, তাহলে একই পছন্দের ব্যক্তিদের সাথে সংযোগের ক্ষেত্রে আপনার ওই সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। কনসাইডার বুক ক্লাব, যেমন ধরেন বুক ক্লাব, আর্ট ক্লাস অথবা আর্ট ক্লাস, ফিটনেস গ্রুপস or any other activities where you can interact with others who enjoy the same thing। যেখানে আপনি কি করতে পারবেন, আর্ট ক্লাব অথবা কি বলা হয়, বুক ক্লাব অথবা আর্ট ক্লাস, ফিটনেস গ্রুপ বা যে কোনো কর্মকাণ্ড যেখানে আপনি কি করতে পারবেন, আপনার সেম জিনিস পছন্দনীয় ব্যক্তিদের সাথে কানেক্ট হতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন। ভলান্টিয়ার ফর অ্যান অর্গানাইজেশন ইউ সাপোর্ট, কি বলছেন, যে সকল সংগঠনের আপনি পছন্দ করেন বা সমর্থন করেন সে সকল সংগঠনে আপনি ভলান্টিয়ার হিসেবে বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন। ভলান্টিয়ারিং উইল নট ওনলি গিভ ইউ আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড প্রাইড। ভলান্টিয়ারিং শুধু আপনাকে কি দিচ্ছে না, অ্যাকমপ্লিশমেন্ট অর্থাৎ কি স্বীকৃতি বা গর্বই দিচ্ছে না, বাট ইট ইজ অ্যান অপরচুনিটি টু মিট আদার্স হু সাপোর্ট দ্যাট সেম অর্গানাইজেশন। মানে এটা আপনাকে ওইরকম সুযোগ দিচ্ছে যে একই পছন্দনীয় ব্যক্তিদের সাথে যোগাযোগের একটি সুযোগ করে দিচ্ছে। জয়েন সাপোর্ট গ্রুপ, এটা থেকে কি বলছেন দেখো, জয়েন সাপোর্ট গ্রুপ। আচ্ছা, যে সাপোর্ট গ্রুপগুলো আপনি কি করতে পারেন, পছন্দ করেন, এটার মাধ্যমে আপনি জয়েন হতে পারেন। সাপোর্ট গ্রুপ is an excellent way to connect with others who you have something in common with, such as an mental or physical condition। সমর্থিত দলগুলো অত্যন্ত চমৎকার মাধ্যম হতে পারে অন্যদের সাথে সংযোগের, বুঝলেন? আচ্ছা, যেসব অর্থাৎ কি আপনি যদি ব্রাজিল সমর্থন করেন বা অন্য একটা অর্গানাইজেশন, যে কোনো একটা অর্গানাইজেশন বলেন আপনাকে, আমি যদি মনে করেন আপনাকে আমি যে কোনো একটা অর্গানাইজেশনের কথা বলি, যেমন হচ্ছে
ইউনিসেফ বা ইউনেস্কো, ঠিক আছে? তো এই সকল অর্গানাইজেশন যে কাজ করেন আপনি, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেম মানে মেন্টালিটির বা সেম ওই একই মানুষের সাথে আপনি কি হচ্ছেন, কানেক্ট হচ্ছেন। এই কানেকশন থেকে কি হতে পারে, আপনার তার সাথে কথা হতে পারে, কথা থেকেই হতে পারে আপনার একাকিত্ব দূর হতে পারে। রুটিনলি কন্টাক্টিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, নিয়মিত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখা বা বন্ধুদের সাথে যোগাযোগ রাখা। দেখেন, বর্তমান সোসাইটির মানুষেরা হচ্ছে কি খুব বেশি মানুষ কি হয়ে যাচ্ছে বলেন তো, আইসোলেটেড হয়ে যাচ্ছে, বুঝলেন? কেন? তারা হচ্ছে একাকী জীবনযাপন করছে, ফোন নির্ভর হয়ে পড়ছে, তো দেখা যায় ফ্যামিলির সাথে অথবা ফ্রেন্ডদের সাথে কানেকশন হচ্ছে না। এই যে বিষয়টা, অর্থাৎ আপনার ইন পার্সন কথা বলাটা আপনার আহ, খুবই দরকার, খুবই দরকার। এখন ফ্যামিলি থেকে যদি দূরে থাকেন, তবু আপনি ইন পার্সন যদি সম্ভব না হয়, তাহলে ফোনের মাধ্যমে আপনি তাদের সাথে একটি যোগাযোগ রাখতে পারেন। এই যোগাযোগ আপনার একাকিত্বটা অনেক অংশে কমিয়ে দিতে পারে। তো আচ্ছা, আমরা এখান থেকে পড়ি কি বললো, অ্যাটেম্পটিং টু স্টে কানেক্টেড। আচ্ছা, যে সংযোগ থাকার প্রচেষ্টাটা, ইভেন ইফ অনলি বাই ফোন অর ভিডিও চ্যাট, এমনকি আপনি হতে পারে ফোন অথবা ভিডিও কলের মাধ্যমে, ক্যান হেল্প নার্চার ইউর ইমোশনাল হেলথ অ্যান্ড হেল্প প্রিভেন্ট লনলিনেস। এটা আপনার আবেগগত স্বাস্থ্য মানে মানসিক স্বাস্থ্য যেটা রয়েছে, সেটাকে কি করতে পারে, আপনার নার্সার করতে পারেন, ঠিক আছে, মানে পরিচর্যা করতে পারে, ঠিক আছে, এবং আপনার লনলিনেসটাকে কি করবেন, ওরা প্রতিরোধ করবেন। কি প্রতিরোধ করবেন? ওই যে কানেক্ট থাকাটা। আচ্ছা, মেইনটেইনিং আ হেলদি ডায়েট অ্যান্ড রেগুলার এক্সারসাইজ, লিভিং আ হেলদি লাইফস্টাইল প্রমোটস ওভারঅল ওয়েলনেস। বলছে কি, সামগ্রিকভাবে আপনার সুস্থতা বা কল্যাণ কে করবে বলুন তো? হেলদি লাইফস্টাইল, ঠিক আছে, একটি সুস্বাস্থ্যকর জীবন ধারণ। আমি সুস্বাস্থ্য কেন বললাম, একটি যদি ভালো একটা লাইফস্টাইল হয়, যেমন নিয়মিত ঘুমানো, টাইম টেবিল অনুসরণ করে নাস্তা করা অথবা শারীরিক কসরত করা, এগুলো আপনার জীবনটাকে মানে সামগ্রিকভাবেই উন্নত করে তুলবে। অ্যান্ড রিডিউস দ্য রিস্ক অফ মেডিকেল ক্রনিক মেডিকেল কন্ডিশন, এবং আপনার যে মেডিকেল কন্ডিশন রয়েছে বা যে শারীরিক সমস্যা রয়েছে, সেটাও আপনার কি করে রিডিউস করে দিবে, যেগুলো আপনার সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে হুইচ কুড ইন্টারফেয়ার ইউর সোশ্যাল লাইফ, ঠিক আছে, যেটা কি করতে পারে, সেটা আপনার সামাজিক জীবনে ইন্টারফেয়ার করতে পারে, সে সকল সমস্যাও, অর্থাৎ এই এক্সারসাইজ গুলো আপনাকে কি করতে পারে, রিডিউস করে দিতে পারে। রিগার্ডলেস অফ ইউর ইন্টারেস্ট, ইট ইজ ইম্পর্টেন্ট টু লিসেন টু অ্যান্ড ফুলফিল ইউর ডিজায়ার ফর সোশ্যাল কানেকশন। আপনার ইচ্ছা মানে ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে, ইচ্ছার বাইরে গিয়ে না, ইচ্ছা অনুসারে, ইট ইজ ইম্পর্টেন্ট টু লিসেন, এটা শোনা দরকার, অ্যান্ড ফুলফিল ইউর ডিজায়ার, আপনি কি করতে পছন্দ করেন সেগুলো শোনা দরকার এবং সেটাকে পরিপূর্ণ করা দরকার ফর সোশ্যাল কানেকশন, এবং সেগুলো সামাজিক যোগাযোগের জন্য। ওকে, আপনি ধরেন ছবি আঁকতে ভালোবাসেন, আপনি বিভিন্ন দেয়ালে আর্ট করতে পারেন। এখন আপনাকে এই যে আপনার যে ভালো লাগাটা, সেটাকে আপনাকে শুনতে হবে, ঠিক আছে, আমি এইটা পছন্দ করি, আমি গান গাইতে ভালোবাসি, হ্যাঁ, আপনি গান গেয়ে আপনার মনটাকে কি করতে পারেন, আপনি রিলিজ করতে পারেন, ঠিক আছে। তাহলে এই যে সব কাজগুলো আপনি পছন্দ করেন, সেই কাজগুলোর সাথে আপনাকে এঙ্গেজ হতে হবে। দিস ক্যান হেল্প ডিমিনিশ ফিলিং অফ লনলিনেস অর আইসোলেশন। এটাই পারে ডিমিনিশ মানে কমানো, ঠিক আছে। তাহলে আপনার ওই যে লনলিনেসের যে অনুভূতিটা ছিল, অথবা একাকিত্বের যে অনুভূতিটা ছিল, সেটাকে কমিয়ে দিতে পারে, অ্যান্ড কুড হেল্প ইমপ্রুভ দ্য ওভারঅল কোয়ালিটি অফ ইউর লাইফ, এবং আপনার জীবনের সামগ্রিকভাবে যে গুণটা রয়েছে, গুণগত মানটা যেটা, ঠিক আছে, সেটাকে সে বৃদ্ধি করে দিতে পারে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আমরা এই চ্যাপ্টারটি শেষ করলাম। আশা করব আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা মনে করেন যে বুঝিনি, আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার ফিরবো নতুন আর একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।